আসসালামু আলাইকুম। নোয়া কিচেন তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নেহারি রান্না করব। এই নেহারি রান্না করার জন্য আমি এখানে 4 পিস গরুর পা নিয়েছি। এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2টা দারচিনি নিয়েছি, 4টা এলাচ আর একটা স্টার মশলা নিয়েছি আর হাফ চামচের মতো আমি জিরা নিয়েছি। এটা আমি এখন গুঁড়া করে নিব। আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি। এখন আমি নেহারির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর 2 পিস দারচিনি আমি দিয়ে দিলাম, 2 পিস আমি এলাচ দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো রান্না তেল দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই নেহারি রান্না করার জন্য পানি বেশি করে দিতে হবে, কারণ গরুর পা সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই বেশি পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটা বড় রসুন আমি চামড়া ছাড়িয়ে কোয়াগুলো আলাদা করে নিয়েছি। এটা এখন আমি নেহারির মধ্যে দিয়ে দিচ্ছি। এই নেহারি সিদ্ধ হতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। প্রায় 1 ঘন্টা আমি জাল দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। নেহারির মধ্যে আবার পানি দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ সিদ্ধ করলে এটা একেবারে হয়ে যাবে। এখন আমি এটা ডিম জালে রান্না করব। আমি যে গুঁড়া করে রেখেছিলাম মশলা, সেই গুঁড়া মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিব। নেহারিটা হতে আমি 3 বার পানি দিয়েছি। 3 বার পানি দিয়ে জাল দিয়েছি, তারপরে সিদ্ধ হয়েছে। মশলাটা দেওয়ার পর আমি 10 মিনিটের মতো জাল দিয়েছি। এখন নেহারিটা হয়ে গেছে, তুলে ফেলছি। হয়ে গেল নেহারি রান্না করা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন রাখছি। আল্লাহ হাফেজ।